শিউলি গাছের নিচে। গ্রামটার নাম ছিল কাঁঠালডাঙা। গ্রামের শেষ মাথায় বাঁশবনের পাশেই ছিল বুড়ো হরিনাথের ছোট্ট মাটির বাড়ি। বাড়ির সামনে একটি পুরনো শিউলি গাছ, যেন সারা গ্রামের পাহারা দেয়। হরিনাথের বয়স হয়েছে, চোখে আর ঠিকমতো দেখে না। তবু ভোর হলেই সে লাঠি হাতে বেরিয়ে পড়ে। শিউলি গাছটার নিচে বসে থাকে অনেকক্ষণ। গাছটার সঙ্গে তার যেন নীরব কথা চলে। একদিন সকালে গ্রামের শহর ফেরত ছেলে নিলয় এসে জিজ্ঞেস করল, দাদু, প্রতিদিন এখানে বসে কি করেন? হরিনাথ মুচকি হেসে বলল, শুনি। কি শোনেন? এই গাছটা কি বলছে। নিলয় হেসে ফেলল, তার কাছে এসব সেকেলের কথা। সেদিন রাতেই ঝড় এলো। ভোরে দেখা গেল শিউলি গাছের একটা বড় ডাল ভেঙে পড়েছে। হরিনাথ চুপচাপ গাছটার পাশে বসে রইল, চোখের কোণে জল। নিলয় প্রথমবার বুঝল, এই গাছটা শুধু গাছ নয়, এই গাছের নিচে বসে হরিনাথ তার ফেলে আসা জীবন, তার স্ত্রী, তার ছেলেবেলার গ্রাম সব ফিরে পায়। কয়েকদিন পর নিলয় শহরে ফিরে যাওয়ার সময় শিউলি গাছটার নিচে এসে একবার দাঁড়ালো। হালকা বাতাসে শুকনো পাতা নড়ল। নিলয় হঠাৎই বুঝতে পারল, সব কথা শব্দে হয় না, কিছু কথা প্রকৃতিই বলে। ছোট বন্ধুরা ও আমার চ্যানেলটির সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ যে আরও ভালো ভালো নীতিশিক্ষামূলক গল্পগুলি শুনতে মনমিতালি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রতিদিন আরও ভালো ভালো গল্প শুনতে তোমাদের সঙ্গে থাকা খুবই প্রয়োজনীয়। তাই মনমিতালি চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাও। ধন্যবাদ।